মায়া জিনিসটা যদি আমাদের মধ্যে না থাকতো তাহলে মনে হয় আমরা বেঁচে থাকার কোনো অস্তিত্বই থাকতো না। তো আমরা কখনো মেয়েরা কখনো বাঁচি বাবা মার মায়ায়, কখনো বা স্বামীর মায়ায়, কখনো সন্তানের মায়ায়, আবার কখনো দেখেন নায়নাতকুরের মায়া। এই মায়াটাই মনে হয় যেন দুনিয়ার সবচেয়ে বড় মায়া। তো আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আর অবশেষে আমরা রেস্টুরেন্টে গেলাম। এই যে শুক্রবার রাতে রেস্টুরেন্টে সবাই একসাথে গেলাম, একসাথে হইলাম। তো আমার নাতনির 2 বছর পূর্ণ হলো। তো আমার কাছে মনে হয় যেন এই তো সেদিন ওর জন্ম হলো। আমি বাইরে বসে আছি, আর ওকে যখন নার্সেরা বের করে আনলো তখন ওর মুখটা আমাদেরকে দেখিয়ে নার্সেরা ওকে এনআইসিইউ রুমে নিয়ে গেল। আর আমার মানে তাকে দেখার মনে হয় যেন তাকে দেখে যেন আমার মনটা ভরে নাই। তাকে দেখবো একদম একটা অস্থিরতা মনের মধ্যে জাগলো। তারপরে যখন পরের দিন যখন বলল যে মাকে তো কিছুক্ষণ পর নিয়েই মাকে দুধ খাওয়াইছে, কিন্তু আমাদেরকে যেতে দেয় নাই। তারপরে সন্ধ্যার সময় যখন বলল যে আমি যেতে পারবো, আমি গিয়ে মানে মায়ের বদলে, মা তো বেশিক্ষণ বসে থাকতে পারে না কোলে নিয়ে, মায়ের বদলে আমাকে নিয়ে গেল। আমি ওকে কোলে নিয়ে বুকের মধ্যে নিয়ে বসে থাকার জন্য। তো আমি যখন যাব আমার মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে, মানে কখন যাব কেমন যেন একটা অস্থিরতা কাজ করতেছে। তো আমি গেলাম, গিয়ে তারপরে ওকে অনেকক্ষণ কোলে নিয়ে বসেছিলাম। মনে হয় যেন আমার মনটার মধ্যে একটা শান্তি, একদম শুকনা একটা ছোট্ট একটা বাচ্চা, কিন্তু দেখলে তেমন একটা মায়া লাগে না, কিন্তু আমার কাছে কেন যেন এত মায়া লাগছে যে আমার নাতিন এই জন্য আমার ওর প্রতি একটা অন্যরকম মায়া। আর বড় মেয়ের ঘরের নাতিন, এটা যেন একটা মায়াটাই যেন অন্যরকম। এই সন্তান, আমার মা সবসময় বলতেন মানে নায়নাতকুর হইলে সন্তানের চেয়ে বেশি মায়া লাগে নায়নাতকুরের জন্য। তো এই কথাটা আসলেই ঠিক। এখন ছেলে মেয়ে চাইতো নায়নাতকুরের প্রতি খুব মায়া লাগে। আর আমার মেয়ে যখন ওকে মারে, মাঝে মাঝে ও বেশি দুষ্টামি করলে ওকে যখন মারে, তখন আমার মনে হয় যেন আমার একদম কলিজায় গিয়ে লাগে। আমি সহ্য করতে পারি না। আমার মেয়েকে বকাঝকা করি, বলি যে তুমি ওকে মারো কেন। ওকে যদি ধমকও দেয় আমার কাছে মানে ভালো লাগে না, কেমন জানি লাগে। তো এই জন্য আমি আমার মেয়ের সাথে বলি যে তুমি ওকে মেরো না, ওর সাথে এরকম করো না, আমার কাছে ভালো লাগে না। তো আমার শ্বশুরও দেখতাম, আমি যদি আমার ছেলে মেয়েকে বকা দিতাম, আমি তো মারি নাই কখনো, যদি বকা দিতাম আমার শ্বশুর আমাকে রুম থেকে আমাকে বকতো, আমাকে ধমকাইতো, বলতো যে কেন বকো। তখন এই জিনিসটা বুঝতাম না, কিন্তু এখন বুঝি আসলে নায়নাতকুরের উপরে যদি কেউ কোনো কিছু করে মনে হয় যেন কলিজার ভিতরে গিয়ে লাগে, নিজের কাছে যেন একটা অশান্তি মনে হয়। আসলে নায়নাতকুর মনে হয় যেন এত একটা আল্লাহর নেয়ামত। তো এই হলো আমার কথা। আর এই যে আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে, তো মাঝে মাঝে তো একটু বাইরে ঘোরাঘুরি করতে হয়, কারণ আমরা নারীরা ঘর সংসারে কাজকর্ম নিয়ে এতই ব্যস্ত থাকি, দেখা যায় যে ছেলে মেয়েকে সময় দেওয়ার সময় নেই আমাদের। তো এই জন্য ভাবলাম যে আমি যেতে চাই নাই, আমার একদম অস্থির লাগতেছে, ভালো লাগতেছে না সারাদিন কাজ করে। তারপরও গেলাম, ভাবলাম যে বাচ্চাদের সাথে একটু সময় কাটিয়ে আসি, তাহলে আমার কাছেও ভালো লাগবে, ওদের কাছেও ভালো লাগবে। আমরা যে একদম ঘরের মধ্যে বসে থাকি, ঘরের মধ্যে বসে শুধু কাজকর্ম করি, চার দেওয়ালের ভিতরে থাকি, এই জিনিসটা কিন্তু ভালো না। আমি আগে এরকম করতাম, আমি ঘর থেকে বের হইতাম না, কাজ করলে আমার আর ঘর থেকে বের হতে ইচ্ছা করতো না, এই জন্য আমি ঘর থেকে বের হতে চাইতাম না। কিন্তু এখন হাজারো কাজের মাঝেও বের হই, কারণ বের হলে নিজের মনের মধ্যে একটু শান্তি লাগে, শরীরও মনে হয় যেন ভালো লাগে। এই জন্য মাঝে মাঝে একটু ঘোরা দরকার আমাদের, কারণ আমরা ঘরের মধ্যে চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে আমাদের মন এবং শরীর দুটোই অসুস্থ হয়ে যায়। তো এই জন্য আমরা যদি মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করি তাহলে আমাদের ভালো লাগে। আর বাচ্চাদেরও একটু সময় দিতে হয়, সারাদিন কাজকর্ম করে তো ছেলে মেয়েদেরকে একদমই সময় দিতে পারি না, তো সময় দিতে হয়। আর আমার বড় মেয়েও বলতেছে যে
চলো তোমাদেরকে একটু খাওয়াই আসি। কারণ ও নাকি একটা মেয়ের পোস্টে দেখেছিল যে ওর বাবাকে শেষবারের মতো অন্থন আর স্যুপ খাওয়াইছিল, খাওয়ানোর পরে ওর বাবা মারা যায়। তো এই কথাটা আমার মেয়ে যখন পড়লো ওর কাছে খুব খারাপ লাগলো। ও চিন্তা করলো, ও বলতেছে যে আমি চিন্তা করলাম যে আসলে ওর বাবাও স্যুপ আর অন্থন পছন্দ করে, কিন্তু ওর বাবাকে তো আনতে পারে নাই। ওর বাবা ব্যস্ত, বাসায় নাই, বাসা থেকে চলে গেছে, এই জন্য আর আনতে পারে নাই। তো ওই জন্য বলতেছে যে আম্মু আমাদের একদিন অনেক কিছুই হবে বা অনেক সময় থাকবে, কিন্তু তোমরা থাকবা না, তোমাদের সাথে সময় কাটাতে পারবো না, এই সময়টা আর খুঁজে পাবো না। এই জন্য মাঝে মাঝে বাবা মাকে নিয়ে একটু বাইরে ঘোরার দরকার, বাবা মাকে একটু সময় দেওয়ার দরকার। আসলে কয়জন ছেলে মেয়ে এই কথাটা চিন্তা করে বলেন তো? আমরাও তো পারি না আমাদের বাবা মাকে নিয়ে কোথাও যাইতে পারি নাই, কোনো কিছু বাবা মার জন্য করতে পারি নাই। তো আল্লাহ সবাইকে, সব মেয়েদেরকে এই তৌফিক দান করুক, সব মেয়েরাই যেন বাবা মার জন্য কিছু না কিছু করতে পারে। তো এরপর আমরা এই যে খাওয়া দাওয়া শেষ, তারপর আমি একটু ভিডিও করলাম। তো এখানে একটা বাচ্চাদের খেলার রুম আছে, ওইখানে আমার নাতিন অনেকক্ষণ খেলাধুলা করছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।